যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, একই সাথে অস্ট্রেলিয়া এবং জাপানের পর জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের মাধ্যমে তারা জানান দিতে যায় ইসরায়েল ফিলিস্তিনে যে নগ্ন হামলা চালাচ্ছে সে হামলা অচিরেই বন্ধ করতে হবে। একই সাথে জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের পর ফ্রি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা এখানে দাবি করেছেন জার্মানি থেকে যে ধরনের সাহায্য ইসরায়েলকে দেওয়া হচ্ছে সেই সাহায্য অচিরেই বন্ধ করতে হবে এবং জার্মানির টাকা, জার্মানির অস্ত্রশস্ত্র পেয়েই ইসরায়েল নানাভাবে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং এই হামলা তারা বন্ধ করার বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে জার্মানির মতো পৃথিবীর যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাহায্য পেয়েই ইসরায়েল ফুলে ফেঁপে উঠে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। গাজার পর রাফাতেও ফিলিস্তিনির সাধারণ নাগরিকদের উপর ইসরায়েল যে ধরনের নগ্ন হামলা চালিয়ে যাচ্ছে সেই হামলা বন্ধ না হলে অচিরেই সেখানে মানবিক যে বিপর্যয় সেটি ঠেকানো মুশকিল হয়ে যাবে বলে মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। Well, we've got some protesting going on. There's one side seems to support Palestine, the other Israel. To echo the global call of students all over the world to call for justice for Palestine and to end the genocide on Gaza. সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে এবং সেখানে সাথে সাথেই উপস্থিত হয় প্রায় 200 থেকে 300 বেশি পুলিশ সদস্য। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আজ বার্লিনের আইন শৃঙ্খলা বাহিনী ও ফ্রি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বেশ কিছু ছাত্রছাত্রী ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয়, তাঁবুটা নিয়ে অবস্থান নেয়ার চেষ্টাও করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের টেবিল, চেয়ার ও দরজা ভাঙতে গেলে আমরা তাদের রুখে দেওয়ার চেষ্টা করি। পুলিশের উপর হামলা ও রাষ্ট্রবিরোধী অপরাধে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরায়েলের নগ্ন হামলা বন্ধ না হলে এই আন্দোলন আরো দুর্বার গতিতে চলবে বলে মনে করছেন ফ্রি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।